মদিনা আমার বন্ধুগণ গোটা এলাকাবাসীর মধ্যে সরে গেল, মানুষগুলো ধাপে ধাপে মদিনায় পৌঁছাতে শুরু করলো। যার 2টা মেয়ে 3টা মেয়ে মদিনায় নিয়ে আসে, সুন্দরতম বিয়ে হয়, তাকে রাষ্ট্রেও কি রানীর মর্যাদা দিয়ে তাকে বসবাস করার সুযোগ দেওয়া হয়। মদিনা শান্ত হয়ে গেল, এলাকার মদিনার দাম বেড়ে গেল। সর্বশেষে আল্লাহ রাসূল আর একটা বিচার করলেন, সেটা হলো ডাকাতের বিচার। কিসের বিচার? ডাকাতি হয় না? ডাকাতি হয় না? নাই, ডাকাতের বিচার। এইটা বলেই আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাব। ডাকাতের বিচারটা সংগঠিত কেমনে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, এই খবর পেয়ে উরাইনা বংশের নাম হচ্ছে উরাইনা গোত্র, উরাইনা গোত্র পবিত্র কোরআন সূরা আল মাইদা 6 নম্বর পারা 33 নম্বর আয়াত ওই কন্ডিশনে নাজিল হয়। এটা বলেই আমরা আমাদের মূল পয়েন্টে যাব। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি কিন্তু ফালতু কথা এটাও বলি নাই, সব নতুন ওয়াজ করতেছি, সব নতুন ওয়াজ কোন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই উরাইনা গোত্র যখন চলে এলো, বিশ্ব নবীর হাত করে তারা মুসলমান হলো। মুসলমান হবার পরে বন্ধু, তারা অন্য এলাকার লোক ছিল বলে মদিনার আবহাওয়াটা তাদের প্রতিকূল হলো। বন্দরে তাদের শরীরের সাথে মিল হলো না। কিছুদিন থাকার পরে শরীরের মধ্যে বেমার চলে এলো। বিশ্ব নবীর কাছে তারা যখন খবর নিয়ে গেল, হে নবী, মদিনার আবহাওয়াটা আমাদের শরীরের সাথে মিলতেছে না, এবার আমরা কি করি? রোগে আক্রান্ত হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, তোমরা চলে যাও মদিনার বাইরে সাদাকার উট যেখানে চড়ানো হয়, ওই জায়গায় তোমরা যাবে, উটের দুধ পান করবে এবং উটের পেশাব পান করবে, ওখানে তোমরা থাকবে। আস্তে আস্তে করে আল্লাহ তাআলা তোমাদেরকে শেফা দেবে। শেফা হয়ে গেলে মেন মদিনায় তোমরা আবার ফিরে আসবে। কোন সুবহানাল্লাহ। নবীজি যে এই কথা বললেন, এই কথার প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন, বিশ্বাস আছে। তারা চলে গেল, দ্রুত গিয়ে আস্তে আস্তে করে সত্যি তাদের বেমার ভালো হলো। কোরআনের আয়াতটা এমন, আপনি পড়বেন 19 নম্বর পারা সূরাতুশ শুআরা বলে একটা সূরা পেয়ে যাবেন। 80 নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। বেমার আল্লাহ দেন, আল্লাহ শিফা করেন। এর প্রতি 100% বিশ্বাস থাকলে আপনি মুমিন, নইলে হাজারো মুমিন থাকে না, বেমার হলে আল্লাহর কাছে না চেয়ে দৌড় দেয় পীরের কাছে, মাজারের কাছে গিয়ে ঈমান ধ্বংস করে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? আছে না এমন মানুষ? আর বিশ্বাস হলো মাজারে গেলেই সব বাতিল হয়ে যাবে। আহা, এত সোজা না, বিষয়টা এত সহজ না। ঈমানের উপরে টিকে থাকা বিষয়টা এত সহজ না। আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবে। আপনি যান কোথায়? যদি আল্লাহমুখী হন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে রূপ মুক্ত করবে, যেরকম করে আইয়ুব নবীকে রূপ মুক্ত করেছিলেন। মনে আছে তো? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা আল আম্বিয়া 112 আয়াতের 83 এবং 84 নম্বর আয়াত, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দাররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে আসে, কোন তাফসীর লেখে 7 বছর, কোন তাফসীর লেখে 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত। যাইতেই রোগ নয়, গোটা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, শুধু জিহ্বা। আমার বন্ধুগণ, জিহ্বাটা বাকি আছে আর 14টা বাকি আছে, মুখমণ্ডলটা বাকি আছে, আর গোটা শরীরের মধ্যে পাওয়ে একটু জায়গা বাকি আছে, আর সারা শরীরের মধ্যে পছন্দ ধরে গেল। বন্ধুরে, একবারও জলের স্বর যায় নাই, একবারও কোনো মাজারের কাছে যায় নাই, ওই যে কি একটা নাম বলে পুয়া মক্কা, সেখানেও যায় নাই। বন্ধুগণ, এই পুয়া মক্কা বলাটাও এটা গুনার কাম। এই ধরনের কোন মাজারের মধ্যে যায় নাই, বরং তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, মাওলা রে, আমি রোগে আক্রান্ত, তুমি হলে রহমতওয়ালা। এক সময় আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। আইয়ুব রে, তোকে আমি পরীক্ষায় ফালিয়েছিলাম, তুই পরীক্ষায় উত্তীর্ণ করেছিস, আর তোকে আমি রোগের মধ্যে রাখবো না। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। سورة বলেন আল্লাহু আকবার। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম একমাত্র আল্লাহকে
আমাকে যখন ডাকতে থেকেছেন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে মহান আল্লাহ পাক বলেন আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়ে তার সমস্ত রোগ ব্যাধিকে ভালো করে দিয়ে তার যত সম্পদের ক্ষতি হয়েছিল আমি আল্লাহ তাকে দ্বিগুণ করে দিলাম। আর এটা শুধু আইয়ুবকে দিয়েছি বিষয়টা এমন না, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমার যত মুমিন বান্দি বিপদে মুসিবতে পড়ে শুধু আমার কাছে চাইবে, আমি তাদের দোয়া এইভাবে কবুল করে তাদের বিপদ মুসিবত দূরীভূত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হর হমেশা দেনে কো তৈয়ার হে, হর হমেশা দেনে কো তৈয়ার হে, जो न मांगे उससे ओ বেদার হে। এভাবে বিপদে পড়ে যারা আল্লাহর কাছে না আছে অন্যর কাছে চায়, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায় আর আমার বন্ধুগণ তার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এখানে আমরা মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে বলবো, মহিলাদের মনটা নরম, একটু অসুখ বিসুখ হলে দেখবেন কোন কবিরাজের বাড়িতে গেছে না, স্বামীর কোনো খবর নাই, বালাই নাই, স্বামীর কাছ থেকেই যাচ্ছেন নাই, দিছে তো কবিরাজের কাছে গেছে, যাওয়ার আবার কায়দা কি, বাকালা মুরগ নিয়ে যায়। কথা কয় কেন মুসলমান? বাকালা মুরগ নিয়ে যায়, পাঠা নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। কবিরাজে বলে তোমাকে ধরছে। কে ধরছে? কই বলা যাবে না, ধরছে তোমারে। এই যে ভয় ঢুকিয়ে দিল, মহিলা ওইখানেই শেষ। কথা কেন মুসলমান? প্রিয় ভাই সব, এই জন্য মহিলাদের ঈমানকে ধ্বংস করার জন্য সমাজের মধ্যে কিছু অসাধু কবিরাজ আছে, বলে যে তোমার ট্রিটমেন্টের জন্য বাকালা মোরগ লাগবে। কি দিয়ে করবে বাকালা মোরগ দিয়ে? কই তোমার যে ভূতে ধরছে এই ভূতের ভূত দেওয়া লাগবে। এখন একটা এখানে মাসলা শুনবেন, মুসলমান কখনো ভূত পেতনির পূজা করে না, অর্চনা করে না। মুসলমান এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারই ইবাদত করে। যত মান্নত করতে হবে তার নামে করতে হবে। ভূতের নামে মুসলমান মান্নত করলে সঙ্গে সঙ্গে ওটা শিরকি গুনাহ হয়ে যায়, শিরকি গুনাহ হয়ে যায়। এজন্য মায়েরা, খালারা, ফুফুরা জীবনেও এমন কবিরাজের কাছে যাবেন না। এখানে একটা হাদিস শুনেন, ওয়াজগুলো কষ্ট হইতেছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিবসে আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মত বিনা বিচারে বিনা হিসাবে চাঁদের মতন পূর্ণিমার চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। তাদের ভিতরে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, তারপরে আরো কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। এক নাম্বার, তারা যখন রোগে আক্রান্ত হবে তখন অন্যের কাছে ফু নেওয়ার জন্য যাবে না, নিজে নিজে ফু নেবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আপনাকে ভূতে ধরতে পারে না, আপনাকে জিনে ধরতে পারে না যদি আপনি আমল সঠিক করতে পারেন। ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। আবার মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। শোয়ার ঘরে যখন যাবেন তখন আপনি পড়বেন আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিয়ে আপনি শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। আর একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার। এর দোয়ার অর্থ হলো আমি ওই আল্লাহর নাম দিয়ে শুরু করলাম যে নামের কারণে পৃথিবীর সৃষ্টি জগতের, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কোনো অনিষ্ট আল্লাহর নাম যেখানে থাকে সেখানে ক্ষতি করতে পারে না। এত পাওয়ার এটা। বলা হয়েছে এই দোয়া যদি আপনি পড়তে পারেন, দুষ্ট জিনের আসর, মানুষের জাদুটোনা, বান যতই দেখ না কেন আপনার উপরে আসর হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা এই দোয়া শিখতে চায় না, দোয়া শিখতে চায় না। দেখবেন হুজুরের পাশে দৌড় দিচ্ছে, কবিরাজের পাশে দৌড় দিচ্ছে। কথা কয় না কেন? আছে না নাই? ঈমান নষ্ট করেন না, ঈমানের অনেক দাম। যে ঈমানের বদলতে আপনি 10টা পৃথিবীর সমতুল্য জান্নাত পাবেন, আপনি ৮০,০০০ কর্মচারী পাবেন, আপনার চতুর্দিক দিয়ে ঘুরবে, আপনি পূর্ণ একটা যৌবন পাবেন যা কখনো শেষ হয়ে যাবে না। এই চিরন্তন জান্নাতটা আপনাকে এত সহজে কিন্তু দেবে না। কথা কয় না কেন? ঈমানটাকে ঠিক রাখেন, অন্যের কাছে ফু নেওয়ার জন্য যাবেন না। নাম্বার 1। 2 নাম্বার, সে শরীরের মধ্যে লোহা গরম করে ট্রিটমেন্ট করবে না। হাদিসের ভিতরে এসেছে যারা বিনা বিচারে বিনা হিসাবে
আল্লাহর জান্নাতে যাবে হাসরের ময়দানে পূর্ণিমার মতন চেহারা নিয়ে। তারা শরীরের মধ্যে কোনো লোহা গরম করে ট্রিটমেন্ট করবে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কোনো অমঙ্গলে বিশ্বাস করবে না। মহিলাদের একটা স্বভাব আছে, সকালবেলা রান্না বান্না করতে গেছে, খালি বাসন হাতে থেকে পড়ে গেছে, বলছে আজকে খুব বৃষ্টি আইবো, কয় না আজকে খুব বৃষ্টি আইবো। তারপরে রান্না বান্না করতে গিয়ে সকালবেলা একটু তাড়াতাড়ি বের হইছে, উঠাস খায় পড়ে গেছে গা, আজকে দিন নেই আমার অমঙ্গল যাব, উঠাস খায় পড়ে গেছে গা, দিন নেই অমঙ্গল যাব। এরকম আকীদা আছে না নাই? কথা বলে। আবার আমরা যারা পুরুষ আছি, রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, বিড়াল একটা বোর্ড দিল, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হবো, তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা কি পুরন চিনতে আছে না? তাই না? নাই ভাই, বিড়ালে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারতো, তাহলে যে বাড়িতে হারাবিন বিড়াল থাকে ও বাড়িতে তো গাড়ি ধরে গেত না, বাইকে ছিল পড়ে গেত গা, পড়ে গেত গা। এই ধরনের আকীদা মুসলমান বিশ্বাস করতে পারে না। কোন জিনিস অমঙ্গল করতে পারে না। অমঙ্গল এবং মঙ্গল করতে পারে কেবল তো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে বলা লাগবে, আর একটু জোরে বলেন। এই জন্য 3 নাম্বার, যারা বিনা বিচারে বিনা হিসেবে জান্নাতে যাবে, কোন বস্তুর অমঙ্গল তারা বিশ্বাস করবে না। 4 নাম্বার, সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রতি ভরসাশীল থাকবে, তাকওয়াওয়ালা থাকবে, তাওয়াক্কুল থাকবে। এই রকম গুণ বিশিষ্ট ব্যক্তিরাই বিনা বিচারে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার মায়েদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ শুনুন, শেষের দিকে চলে এসেছি। যখন তাদের রূপ ভালো হয়ে গেল, শয়তান তাদেরকে পেয়ে বসলো, ধোঁকা দিয়া বোকা বানায় ঈমান নষ্ট করে দিল। তারা ওই জায়গায় বেঈমান হয়ে গেল। বেঈমান হয়ে ওই সাদাকার উট যে সাহাবী আমার বন্ধুগণ পাহারা দেয়, এই সাহাবী আমার ভাইরা তাকে হত্যা করে ওই উট গুলে নিয়ে তারা পালাতে শুরু করলো। বিশ্ব নবীর কাছে যখন খবর চলে গেল, বন্ধু নবীজি দ্রুত সাহাবীদেরকে প্রেরণ করে বললেন, এই ডাকাতের দলকে ধরে নিয়ে আসো। নবীজির কাছে যখন এই ডাকাতের দলকে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে তাদের কি বিচার হবে, তাদের কি ইনসাফ হবে, জাস্টিস হবে। কোরআনে কারীমের আয়াতটা কত ওই প্রেক্ষাপটে নাযিল হয়। 33 নম্বর আয়াত, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু ইলা আখিরি আয়াত। এই আয়াত অবতীর্ণ হয়ে বিশ্ব নবীকে জানিয়ে দেওয়া হয়, সাধারণত যদি একটা লোক ডাকাতি করে, ইসলামে তার বিচার হলো বিপরীত মুখে তার হাত পা কেটে দিতে হবে। এই হাত যদি এনে কাটলো, এই চাইতে কাটতে হবে, এটা হলো ডাকাতের বিচার। আর যদি ডাকাত শুধু মাল নেয় নাই, মালের সাথে সাথে মানুষকেও হত্যা করেছে, তাইলে ডাকাতের বিচার হলো প্রথমে বিপরীত দিকে তার হাত পা কাটতে হবে, তারপরে 3 দিন পর্যন্ত বেঁধে রোদের মধ্যে রাখতে হবে। 3 দিন পার হওয়ার পরে ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল তাই করলেন। মদিনার মধ্যে যখন এই বিচার ছড়িয়ে গেল, সমস্ত মদিনাবাসী আমার বন্ধুগণ তওবা করতে শুরু করলো আর পানি খেতে শুরু করলো। আরে মদিনার বিচারটা বড় কঠিন, সুতরাং এই জায়গায় চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না। মদিনা শান্ত হয়ে গেল, সোনার মদিনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা, মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, ঠিক না? মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী। কত হাজি গাজি যায় সেখানে, মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা,
তাইলে এই জাস্টিস ইনসাফের কোরআনটা এই মাদ্রাসায় পড়া হয়। বন্ধুরে, এই মাদ্রাসার পক্ষে যদি আমরা জীবন দিতে পারি, জান দিতে পারি, সময় দিতে পারি, অর্থ দিতে পারি, তাইলে আল্লাহ তাআলাও আমাদেরকে কবুল করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বিশ্বনবীকে মাকামে মাহমুদ দান করবে, অর্থাৎ আল্লাহর আরশের পাশে একটা উন্নত মানের স্থান আছে, একটা চেয়ার আছে। সেই চেয়ারটা যখন বিশ্বনবীকে দান করে দেবে, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব, আজকে আপনার কোনো কষ্টের দিন নাই, জীবনে আপনি দুনিয়াতে কত কষ্ট করেছেন, সুতরাং আপনি এই সম্মানের চেয়ারের মধ্যে বসুন এবং আপনি শান্তি করুন। আল্লাহ রাসূল তখন বলবেন, হে আল্লাহ, আমি এই চেয়ারের মধ্যে বসে থাকবো, আর আমি দেখতে পাচ্ছি আমার উম্মতদেরকে ধরে ধরে ফেরেশতারা বাম পাশ দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ তাআলা, আমি চেয়ারে বসবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে মাফ না করে দেবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে কাঁদতে থাকবে, মহান আল্লাহ তাআলা তার উম্মতকে মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আসুন আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, আর কিয়ামতে বিশ্ব নবীর সুপারিশ নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর কথা লম্বা করছি না। কিয়ামতের দিবসে এই মাদ্রাসায় নিজের জীবনের ঘাম ফালানো 10,000 টাকা দান করে এই দুনিয়ার থেকে নবীজির সুপারিশ ক্রয় করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কমসে কম 20টা বান্দা দাঁড়িয়ে যান, 10টা 1000 করে টাকা দান করে বিশ্ব নবীর পিছনে পৌঁছে কিয়ামতের দিবসে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আসেন করো ভাইয়া, আমি মুসাফির প্রথমে তার জন্য দোয়া করব 10,000 টাকা দিয়ে নবীর সাথে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবেন। আসেন করো ভাইয়া, সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহকে দেবেন, আল্লাহ আবার দেবে। কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে নবীর সাথে জান্নাত দান করবে। যে নবী এই উম্মতের জন্য সারাটা জীবনের মধ্যে 63টা বছরের জিন্দেগিতে পেট ভরে খানা খায় নাই, পেট ভরে ঘুমায় নাই। আমার ভাইয়া আসুন, আসেন করো ভাইয়া, প্রথমে আমি তার জন্য দোয়া করব 10,000 টাকা। মনটা মরম করে বলুন, সম্পদের মালিক আল্লাহ, আপনি এখন 5,000 টাকা দেন, পরে আবার কিস্তিতে 5,000 দিয়ে দেবেন। নাইলে আপনার সম্পদ আছে, আপনি পুরো টাকাটাই দিয়ে দিতে পারেন। নাইলে আপনি প্রথমে 3,000 টাকা দিলেন, বাকি টাকাগুলো আপনি ক্লিয়ার করবেন আস্তে আস্তে দিয়ে। আমি প্রথমে দোয়া করবো, আসেন কোনো ভাই 10,000 টাকা দেবেন নবীর মাদ্রাসায় দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। হযরতে খাদিজার মতন, খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছিলেন, আপনাকেও আল্লাহ তাআলা খুশি হয়ে সালাম জানাবেন।